এই দাওয়াতকে তারা মনে করেছে এটি একটি রোগ। নাউযুবিল্লাহি মিন যালিক। আজও দেখবেন ইসলামের বিষয়, দিন ইসলামের বিধান, ইসলামের শরিয়ার বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে অনেকেই কটাক্ষ করে, অনেক ইসলামের বিধান নিয়ে। বর্তমান আধুনিক যুগেও এরকম ষড়যন্ত্র আমাদের দেশে আছে না নেই? আগেও ছিল, এখনো আছে, এটা থাকবেই। এর মধ্য দিয়ে আমাদেরকে হককে অবলম্বন করে, হকের পথ ধারণ করে আমাদের নাজাতের পথকে খুঁজে নিতে হবে। এই জিমাদ বিন আদি বিশ্বনবীর কাছাকাছি আসলেন, বললেন, আমি শুনেছি তোমার নাকি একটু অসুখ হয়েছে, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমি তোমাকে ঝাড়ফুঁক করে সুস্থ করতে পারবো। বিশ্বনবী হাসলেন, আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ঝাড়ফুঁক করার আগে আমি তোমাকে একটা বাণী তোমাকে আমি শুনিয়ে দিই। বিশ্বনবী ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু থেকে শুরু করে এই খুতবাটা তিনি তার সামনে পাঠ করলেন। জিমাদ বিন আদি অবাক হয়ে তাকিয়ে রইলেন বিশ্বনবীর মুখের দিকে। জিমাদ বিন আদি বললেন, কি অদ্ভুত কথা আমাকে শোনালে ও মুহাম্মদ, আমি তোমার কথাটা আবার শুনতে চাই। বিশ্বনবী আবার রিপিট করলেন। জিমাদ বিন আদি আবার বললেন, আমি আবার শুনতে চাই। তিনি আবার বললেন। এভাবে তিনবার বিশ্বনবী ওই খুতবাটা জিমাদ বিন আদিকে শুনিয়ে দিলেন। শোনানোর পরে বিশ্বনবী এই বাণী শুনে জিমাদ বিন আদি উদ্ভুত হয়ে গেল, সে অনেক বেশি আবেগ হয়ে গেল। সে বিশ্বনবীর সামনে তার হাতটা বাড়িয়ে দিল, বলল, আমাকে কালিমা পড়িয়ে আপনার এই আদর্শের ভিতরে শামিল করে নেন। সুবহানাল্লাহ বিহামদি। জিমাদ বিন আদি একজন ঝাড়ফুঁককারী, গণক বিশেষজ্ঞ। বিশ্বনবীর সুমধুর কণ্ঠে এই খুতবা শুনে তিনি সেখানেই ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বিহামদি। এভাবেই বিশ্বনবীর তেলাওয়াতের মধ্যে, কথার মধ্যে মনে মুক্তা ঢেলে দিয়েছেন রব্বুল আলামিন। আর এই বিশ্বনবীর মতো এই মহান ব্যক্তিত্বকে কাফের মুশরিকরা সহ্য করতে পারছে না। তাদের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, কারণ শয়তান, প্রত্যেক কাফের মুশরিকের ভিতরে শয়তান সওয়ার হয়ে আছে। কখনোই তাদেরকে এই শুভ বুদ্ধির উদয় হতে তারা দেবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আরেকটু সান্ত্বনা দেওয়ার জন্যে, আরেকটু বেশি উৎফুল্ল করার জন্যে, আরেকটু বেশি মন মেজাজকে খুশ করার জন্যে মেরাজের ব্যবস্থা করলেন। আমরা জানি মেরাজ একটি আলোচিত বিশ্বনবীর জীবনে সবচেয়ে আশ্চর্যজনক একটি ঘটনা। এই জন্যে পৃথিবীর আর কোন নবী এবং রাসূলকে মেরাজের মতো নিয়ামত রব্বুল আলামিন দান করেননি, শুধু দিয়েছেন আমাদের নবীকে। এই জন্যে আমাদের নবীকে বলা হয় সাহেবুল মেরাজ, সাহেবে শাক্কাস সাদর। বিশ্বনবীর সিনা থেকে নাভি পর্যন্ত কেটে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে দুইবার। হালিমাতুস সাদিয়ার ঘরে একবার, আর মেরাজ যাওয়ার পূর্বে আরেকবার। হাতিম কাবা থেকে বুরাক নামক এক সওয়ারি নিয়ে চোখের ফলকের মধ্যে বিশ্বনবীকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। সেখানে সওয়ারিটা একটা কুটির সাথে বেঁধে রাখলেন। সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে জমায়েত করলেন। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবীরাই ওই বাইতুল মাকদাসে একত্রিত হয়েছেন। আর আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সেখানে 2 রাকাত সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এর মধ্যে দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন এটি কোনো সাধারণ নবী নয়, এটি হচ্ছে বিশ্বনবী, এটি হচ্ছে নবীদের সর্দার। আবার নবীদের নেতৃত্ব দিয়ে তিনি সেটাই প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে ইসরা বলা হয় রাত্রের এক অংশে কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই ভ্রমণকে, এটি রাত্রিবেলা সংঘটিত হয়েছে। এবং সকাল হওয়ার আগেই বিশ্বনবীকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার স্বস্থলে ফিরিয়ে দিয়েছেন। এরপরে বাইতুল মাকদাস থেকে উপরের দিকে যে যাত্রা, এটাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমন। এটির বাহন আর ওই বুরাক সেখানে আর ব্যবহার করা হয়নি। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশেষ বাহন রফরফ নামক এক বাহন দিয়ে সেখান থেকে উপর দিকে তিনি উঠানে নিয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের সাথে। সেখানে তিনি দেখতে পেলেন ডান দিকে
নেককার মানুষের সারি, নেককার মানুষের অবস্থান, আর যারা জান্নাতে যাবে, আর বাম দিকে জাহান্নামী মানুষের অবস্থান, যারা নিশ্চিত জাহান্নামে যাবে। এবং প্রত্যেকটা আসমানে নবীরা তাদেরকে ওয়েলকাম করেছেন, সংবর্ধনা দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, বলেছেন আপনার মেরাজ সফল হোক। এভাবেই সপ্তম আসমান অতিক্রম করে বাইতুল মামুর গেলেন। বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতের জায়গা, ফেরেশতাদের ইবাদতের জায়গা। বিশ্বনবী বলেছেন বাইতুল মামুর হলো, তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন এই বাইতুল মামুরের রহস্য কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই বাইতুল মামুর হলো এমন এক স্থান, এই বাইতুল মামুরের দিনে ৭০,০০০ ফেরেশতা সেখানে আসা যাওয়া করে, সালাত আদায় করে। যে ফেরেশতা জীবনে একবার এসেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর দ্বিতীয়বার আসবে না। আল্লাহু আকবার। যে ফেরেশতা বাইতুল মামুর একবার উঠেছে, একবার গিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর যাবে না। আর ডেলি আসা যাওয়া করে কতজন ফেরেশতা? ৭০,০০০। লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিনের মহা সাম্রাজ্যে কত লক্ষ কোটি ফেরেশতা তিনি নিয়োজিত রেখেছেন শুধুমাত্র এই বিশ্ব ভূখণ্ডকে সুন্দরভাবে চালানোর জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই বিশ্ব ভূখণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিনের সাম্রাজ্য, আর এর মহা অধিপতি, মহা মালিক হলেন রব্বুল আলামিন। আর এই মহাবিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্যে, তাদেরকে হেদায়েতের পথে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নবীদের সরদার, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সেই সৌভাগ্য তিনি লাভ করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আস্তে আস্তে আবার বাইতুল মামুর থেকে আরো উপর দিকে ওঠা শুরু করলো। এটা নিয়ে একটু ইখতিলাফ রয়েছে যে বিশ্বনবী রব্বুল আলামিনের সাথে কি সশরীরে সাক্ষাৎ হয়েছে নাকি রূহানি সাক্ষাৎ হয়েছে, এটি নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রব্বুল আলামিনের সাথে রূহানি ভাবে সাক্ষাৎ হয়েছে। বিশ্বনবী রব্বুল আলামিনের তাজাল্লি নূর দেখেছেন। যাই হোক, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ করানোর প্রয়োজন সেভাবেই করিয়েছেন। এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর অভিমত। এটা নিয়ে আর বেশি চিন্তার প্রয়োজন নেই, কারণ ঊর্ধ্ব আকাশে রব্বুল আলামিনের মহাসাম্রাজ্য নিয়ে বেশি বিশ্লেষণ করলে ঈমান চলে যায়। মুশরিক, কাফের, শয়তান সবসময় প্ররোচনা দেয় মানুষকে ঈমান হারা করার জন্য। এরপরে সেখানে বিভিন্ন দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ করালেন। সাথে ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে কিছু শাস্তির দৃশ্য তিনি দেখলেন। জাহান্নামে কিছু শাস্তির দৃশ্য তিনি দেখলেন। প্রথম নাম্বার তিনি দেখলেন সেখানে কিছু লোক বিশাল এক পাথর নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে, আর খুব জোরে সোরে ওই ব্যক্তিগুলির মাথার উপর আঘাত করছে, আর আঘাতের সাথে সাথেই তাদের মাথাগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে। আবার ওই লোক আরেকটি পাথর আনার জন্য যখন যায়, ওই ছিন্ন বিচ্ছিন্ন মাথার অংশগুলি আবার জোড়া লাগে একত্রিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল এই দৃশ্য কেন, এই শাস্তি কাদের উপর হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই লোকগুলি হচ্ছে আপনার উম্মতের সেই লোক। এই লোকগুলি হলো আপনার উম্মতের সেই লোক যারা যখন ফরজ নামাজের সালাতের টাইম হতো, সময় হতো, তারা নামাজ না পড়ে দুনিয়াবি কাজ কারবারের মধ্যে লিপ্ত হয়ে যেত। আজকের কিয়ামতের দিবসে কঠিন সময়ে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন শাস্তি কার্যকর করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা ফরজ সালাতকে অবহেলা করেছে, রব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখেছেন ওই জাহান্নামের শাস্তি, যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে আর মুহূর্তের ভিতরেই মাথাগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরপরে ঘুরে ঘুরে জাহান্নামের বিভিন্ন শাস্তির দৃশ্য তিনি দেখছেন। এরপরে কত দূর গিয়ে আরেকটা শাস্তির দৃশ্য দেখলেন। সেখানে দেখা গেল কিছু লোক রক্তের সাগরের মধ্যে সাঁতরাচ্ছে, রক্তের সাগরে সাঁতরাচ্ছে, আর পাড়ের মধ্যে এক লোক দাঁড়িয়ে আছে পাথর নিয়ে।
যখনই ওই ব্যক্তি সাঁতরাইতে কিনারায় আসতে চায়, ওই পাথর নিয়ে দাঁড়িয়ে তারা লোকটি আবার পাথর মেরে তাকে আবার মাঝখানে পাঠিয়ে দেয়। সে আবার সামনে আসতে চায়, তাকে পাথর মেরে আবার মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এটি কিদের শাস্তি? এই লোকগুলি কারা? কাদের উপরে এমন ভয়াবহ শাস্তি হচ্ছে? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকগুলি হলো আপনার উম্মতের সেই লোক যারা সুদ খেত, যারা অন্যায়ভাবে সুদ গ্রহণ করত। হারাম, যেই সুদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর হারাম করেছেন, সেই হারাম সুদ তারা গ্রহণ করত, যার কারণে আজকে তাদের এই কঠিন শাস্তি হচ্ছে। এভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরে ঘুরে এই শাস্তির দৃশ্য যে দেখালেন। আরেকটি শাস্তির দৃশ্য বিশ্বনবী দেখলেন। একজন মানুষ লম্বা লম্বা নখ তার হাতের মুখে আঁচড়াচ্ছে, লম্বা লম্বা নখ, এই নখ দিয়ে তার মুখে সিনায় এমন ভাবে আঁচড়াচ্ছে, এমন ভাবে চিরুনি দিয়ে যেভাবে আশ্রয়, লোহার শিক দিয়ে, একেবারে ধারালো শিক দিয়ে, বর্ষা দিয়ে মানুষকে যদি এভাবে দাগ দেওয়া হয়, ঠিক সেভাবে যখনই তারা আঁকছে, মুখমণ্ডল, বক্ষস, সিনা রক্তে জর্জর হয়ে যাচ্ছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, এই লোকগুলি কারা, যাদের উপরে এমন শাস্তি হচ্ছে? বিশ্বনবী বললেন, এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে গীবত করতে বেশি, পরনিন্দা করত, আজকে তাদের এই কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেখানে দিয়েছে। জান্নাতে আরেকটি দৃশ্য বিশ্বনবী দেখলেন। একটি সুঘ্রাণ, এমন এক সুন্দর স্মাইল তিনি পেলেন, ঘ্রাণ তিনি পেলেন। তিনি অভিভূত হলেন, আশ্চর্যান্বিত হলেন যে এই ঘ্রাণটা কিসে। বিশ্বনবী এই প্রশ্নের জবাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ঘ্রাণ হচ্ছে ফিরআউনের স্ত্রীর দাসী ছিল একজন, ফিরআউনের স্ত্রীর কন্যার দাসী, স্ত্রীর দাসী। ওই দাসী একদিন ফিরআউনের কন্যার মাথা আঁচড়াচ্ছিল। আঁচড়ানোর পরে হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে সে বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠেছে। উঠানোর পরে এই আওয়াজ যখন ফিরআউনের কন্যা শুনল, সাথে সাথে রেগে উঠল। কি সাহস তোমার, তুমি এই শব্দ কোত্থেকে পেলে? এটা তো এই এলাকায়, এই সাম্রাজ্যে, এই পৃথিবীতে তো এটা চলে না। ওই বাদীটি, দাসীটি ছিল ইসলাম গ্রহণকারী মুসলমান, ইমানদার। তখন তার উপরে নেমে আসলো শাস্তির স্টিম রোলার। ফিরআউন যখন শুনতে পেল, তাকে বলা হলো, তুমি যেই কথা বলেছো কথাটি এখনই তুমি উদ্ধার করো, তুমি এই পথ থেকে ফিরে আসো। সে অস্বীকার করলো। তখন তাকে বলা হলো, যদি তুমি অস্বীকার করো তাহলে তোমার যে সন্তান রয়েছে তার কোলে একটি ছোট্ট শিশু সন্তান ছিল, তোমার সমস্ত সন্তান সহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তোমাকে আমি হত্যা করব। ওই দাসী ফিরআউনকে জবাব দিল, যেই ঈমান, যেই কালিমা আমি পড়েছি, আমি কখনোই সেই কালিমা ছাড়তে পারবো না। তখন নিজের সন্তানগুলিকে একে একে হত্যা করতে লাগলো। সর্বশেষ ছিল ছোট্ট দুধের বাচ্চা। স্বাভাবিকভাবে ছোট্ট বাচ্চার প্রতি, ছোট্ট সন্তানের প্রতি মানুষের একটু আবেগ বেশি থাকে, মায়া মমতা বেশি থাকে। ওই সন্তানটি যখন আগুনে ফেলার জন্য নিয়ে গেল, ওই বাদীর মনটা কিছুটা গলতে শুরু করলো, সেই ভয় পেয়ে গেল। ওই মুহূর্তের সাথে সাথে ওই ছোট্ট শিশুর মুখে জবান দিয়ে দিলেন রব্বুল আলামিন। ওই ছোট্ট শিশুটি বলল, মা আমার, তুমি তার কথায় কর্ণপাত করো না, ভয় পেও না। আজকের এই কঠিন সামান্য আযাব শাস্তির বিনিময়ে আখিরাতে রব্বুল আলামিন অনন্ত অসীম নিয়ামত আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জান্নাতে যে সুঘ্রাণ বিশ্বনবী পেয়েছেন, ওই ফিরআউনের দাসীর সেই স্ত্রী, যে যাকে শাস্তি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আখিরাতে কিয়ামতের ময়দানে জান্নাতে রব্বুল আলামিন ওই ঘ্রাণ সমস্ত জান্নাতবাসীর নাকে নাকে পৌঁছে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে এত বেশি পছন্দ করেছেন, এই কঠিন মুহূর্তেও জান দিয়ে দিয়েছে, তারপরেও ঈমান থেকে বিস্মৃত হননি।
এরপরে মেরাজ সম্পূর্ণ হলে বিশ্বনবী মেরাজের আরেকটি নিয়ামত হলো সালাত। এর আগ পর্যন্ত সালাত 5 ওয়াক্ত ধারাবাহিকভাবে পড়া হতো না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত যেভাবে পারতেন সেভাবেই আদায় করতেন, সুনির্দিষ্ট নিয়ম ছিল না। বিশ্বনবীকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটি হলো 5 ওয়াক্ত সালাত। প্রথমে 50 ওয়াক্ত দেওয়া হয়েছে। তিনি যখন ফিরে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো। যখন জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আল্লাহর কাছ থেকে কি পেলে? তিনি বললেন, আমি 50 ওয়াক্ত সালাত পেয়েছি। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন যে এত ওয়াক্ত সালাত? আমার উম্মতরা অনেক হায়াত পেত, এরপরেও তারা নাফরমানি করেছে, আল্লাহর ইবাদত তারা যথাযথ করতে পারেনি, আর 50 ওয়াক্ত সালাত তোমার এই ক্ষুদ্র উম্মত কিভাবে আদায় করবে? আপনি দয়া করে আবার ফিরে যান রব্বুল আলামিনের কাছে, কমাই দিতে বলেন। বিশ্বনবী ফিরে গেলেন রব্বুল আলামিনের কাছে। তাফসীরের মধ্যে এইভাবে আসছে, 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত তিনি রেখেছেন। ফিরে আসার সময় হযরত মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আবার ফিরে যান। বিশ্বনবী বললেন, আমার আর জাতি ইচ্ছে হচ্ছে না, লজ্জাবোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটি দিয়েছেন সর্বশেষ, এটির উপর আমি সম্মত, আমি রাজি, এবং আমার উম্মতদের জন্য এই সালাত আমি সবার জন্য ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মেরাজের আরেকটি নিয়ামত হচ্ছে সালাত। বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি কোনো নবী দেখেননি, নিজস্ব আকৃতিতে বিশ্বনবী দেখেছেন 2 বার। একবার দেখেছেন প্রথম ওহী নাজিল হওয়ার পরে, দ্বিতীয় ওহী যখন নাজিল হওয়ার আগ মুহূর্তে তিনি যখন পেরেশানির মধ্যে ছিলেন, ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জমিন এবং আসমানে এই দূরত্বের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একটি কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে বসে আছেন। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে বিশ্বনবী সেখানে আবার বেহুশ হয়ে গেলেন। এরপর আবার দেখেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেরাজে গিয়েছেন, সেবার 2 বার বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে নিজস্ব আকৃতিতে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। মেরাজ থেকে ফিরে এসে এই মেরাজের ঘটনা যখন সবাইকে বলল, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবগত হলেন। কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো যে সে নাকি রাত্রিবেলা বাইতুল মাকদাস গিয়েছে, সেখান থেকে আরশ আজিম গিয়েছে, আবার সকাল না হতে সে ফিরে এসেছে। এটা কোন ধরনের অদ্ভুত, সে আবার কোনো ফাকলামি শুরু করেছে। তাদেরকে কাফেররা চ্যালেঞ্জ করলো, আচ্ছা ঠিক আছে, দেখি বলো বাইতুল মাকদাসে কয়টি দরজা আছে, কয়টি জানালা আছে, সেখানে কি কি হয়েছে? বিশ্বনবীর সামনে যখন এই প্রশ্ন ছড়িয়ে দিল কাফেররা, রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মাকদাস এবং আশপাশের সমস্ত চিত্র বিশ্বনবীর সামনে দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং গনে গনে কয়টা দরজা, কয়টা জানালা, এবং কোন বাণিজ্যিক কাফেলাটি এই সিরিয়ার দিকে গিয়েছে, বাইতুল মাকদাসের দিকে গিয়েছে, সব কিছু ফুঙ্কারে ফুঙ্কারে তাদের সামনে বলে দিলেন। সমস্ত কাফেররা অবাক হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবকিছু বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দৃশ্যটা বিশ্বনবীর সামনে এনে দিয়েছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন, সেও বিশ্বাস করলেন। এভাবেই মেরাজের নিয়ামত তিনি পাওয়ার পরে এরপরে সর্বশেষ হিজরতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হলেন। কাফেরদের নির্যাতন, জুলুম, প্রতিবন্ধকতা আছে, সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল একে তো আর থামানো যাবে না। ইতিমধ্যেই অধিকাংশ সাহাবা যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে মদিনায় হিজরত করে পাঠিয়ে দেওয়া হয়েছে, স্ত্রী সন্তান সহ। সর্বশেষ রয়ে গেলেন বিশ্বনবী এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক সহ গুটি কয়েক সাহাবা, একেবারে অল্প, বেশিরভাগ পাঠিয়ে দেওয়া হয়েছে। কাফেররা জেনে একেবারে পেরেশান হয়ে গেলেন, এখন কি করা যায়? তার হিজরত, তার দেশ ত্যাগ তো থামাতে হবে। সে যদি দেশ ত্যাগ করে, সে যেখানে যাবে মদিনায় গিয়ে আরো দলবল নিয়ে বিশাল শক্তি সঞ্চার করে আবার আমাদের উপর হামলা শুরু করবে। কাফেরদের গুম হারাম হয়ে গেল। আবু জাহেল, উতবা, সাইবা সবাই পরামর্শ করলো, দারুন নাদওয়া, মক্কা নগরীর একটি সংসদ ভবন, দারুন নাদওয়া, পরামর্শ সভা, সেখানে সমস্ত কাফেররা পরামর্শ শুরু করলো যে কি করা যায়। সেখানে দরজায় সুন্দর কাপড় পরে একেবারে ভদ্র বেশে, নাজদবাসী একজন মানুষের ছদ্মবেশে সেই মহাশত্রু ইবলিস দরজায় দাঁড়িয়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায়? দারুন নাদওয়ায়। একেবারে সুন্দর কাপড় চোপড় পরে সে দাঁড়িয়ে আছে ভদ্রভাবে।
সবাই ঢুকলো, জিজ্ঞেস করলো আপনি কে, কোত্থেকে এসেছেন? সে বলল আমি একজন ভদ্রলোক, নজদ থেকে এসেছি, নজদ অধিবাসী। তা আপনি কি জন্য এসেছেন? সে বলল আমি শুনেছি তোমরা নাকি এখানে একটা পরামর্শ সভা করছো, আমি নগণ্য মানুষ এসেছি, মুরব্বী মানুষ, তোমাদেরকে একটু পরামর্শ দিব, তোমাদের যে সমস্যায় ভুগতেছো এটির জন্য আমি একটু সুন্দর সলিউশন তোমাদেরকে দিব, এই জন্য আমি এসেছি। তারাও খুশি হয়ে গেল, তাকে বসালো। পরামর্শ আসলে কেউ বললো দেশ থেকে বের করে দে। তো দেশ থেকে বের করে দিলে সে আবার গিয়ে তার কথার ভিতরে এমন আসর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার কথা শুনলেই মানুষ অটোমেটিক তার পিছনে দৌড়াতে শুরু করবে, তার কথা শুনবে, তার অনুসারী বৃদ্ধি পাবে। না, দেশ থেকে বের করা যাবে না। আরেকজন বলল না, শিকল দিয়ে বেঁধে এমন ভাবে আটকে রাখবে যাতে সে বের হতে না পারে। এটাও গ্রহণ হলো না। সর্বশেষ আবু জেহেল পরামর্শ করলো না, প্রত্যেক গোত্র থেকে একজন একজন যুবক, সাহসী, সুটেম দেহের অধিকারী, শক্তিশালী যুবক, প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে যুবক নির্বাচিত করা হবে এবং এদেরকে দিয়ে একটি গ্রুপ করা হবে। আর এই গ্রুপ অমুক তারিখ অমুক দিন এতক্ষণে এক যুগে মুহাম্মাদের উপর হামলা হবে এবং আমরা সেখানে তাকে হত্যা করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই বদ্রবেশী শয়তান বলল, হ্যাঁ চমৎকার, সুন্দর পরামর্শ। সেও তাদের সাথে পরামর্শ দিলেন। সে গেছে মূলত ওই হত্যার পরামর্শ দেওয়ার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব পরিস্থিতি ভালো না, আপনাকে দেশ ত্যাগ করতে হবে। রব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্বনবী যখন মদিনায় পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটি, এই কথাটি পরবর্তীতে জানালেন, ওয়াইদ যখনই আপনি কঠিন মুহূর্তের মধ্যে ছিলেন, ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফাররা আপনাকে দেশ থেকে বের করার জন্য যখন ষড়যন্ত্র করলো, লিয়ুসবিতুকা অথবা বন্দী করার জন্য, আও ইয়াকতুলুক অথবা হত্যা করার জন্য, আও ইউখরিজুক দেশ থেকে বের করার জন্য এই কঠিন সিদ্ধান্ত যখন তারা নিল, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যতই ষড়যন্ত্র করুক, যতই কুপরিকল্পনা করতেই থাকুক, ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহর সুকৌশল হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ কৌশল রয়েছে সর্বশ্রেষ্ঠ কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল। আল্লাহর কৌশলে বিশ্বনবীকে সসম্মানে নিরাপদে সেই মক্কা থেকে শান্তির সাথে বিশ্বনবীকে সেখান থেকে হিজরত করায় মদিনায় পৌঁছে দিলেন। গারে সুরের মধ্যে 3 দিন অবস্থান করলেন। এভাবে দীর্ঘ সময়ের একটু পথ পরিবর্তন করে, যেখান দিয়ে কাফেররা বুঝতে মনে হয় এদিক দিয়ে গেছে, পথ পরিবর্তন করে রাহাবারের মাধ্যমে বিশ্বনবী এই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিশ্বনবীর এই কঠিন সময় তিনি মক্কার মধ্যে কাটিয়ে, সবচেয়ে কঠিন সময়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো বিপদে মুসিবতে হকের উপর, দিনের উপর, সুন্নাহর উপর অবিচল থাকতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। বিশ্বনবীর এই চরিত্র থেকে শিক্ষা নিয়ে যে কোনো বিপদে মুসিবতে মুহূর্তে বিশ্বনবীর কঠিন ত্যাগকে সামনে রেখে আমরা অবিচল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।